নারায়ণগঞ্জবাসীর জন্য প্রার্থনা রইল, সবার মঙ্গল কামনা করি। খুব ভালো লাগছে, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। এইটা অনেক ভাগ্যের ব্যাপার, এমন দিনে মিশনে মেয়েকে যে কুমারী রূপে বসাতে পেরেছি। সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী, আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা। কুমারী পূজাতে আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে প্রতিষ্ঠিত হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি, দেশবাসীরা মঙ্গল কামনা করি। আপনার সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে, আপনারা সবাই আশীর্বাদ করেন। কুমারী পূজা সম্বন্ধে কাজী নজরুল ইসলামের একটা গান আছে, তিনি বলছেন, ঘরের প্রতিমা পুজিস তোরা, মাকে তোরা তো পুজিস নে, প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে, হায়রে অন্ধ বুঝিস নে। অর্থাৎ আমরা যে প্রতিমায় মাকে পূজা করছি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন যে মেয়েদের মধ্যে তোমরা ভগবানকে দেখার চেষ্টা করো। যে দেশে, যে সমাজে, যে পরিবারে মেয়েরা শান্তিতে নাই, ওই পরিবার, ও রাষ্ট্র, ওই দেশ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই কুমারী পূজার আয়োজন। একটা খুব ছোট শিশু, তাকে পূজা করা হয়, যার কোনো মান অভিমান নাই, সে নিজে মেয়ে এটাই বুঝে না, এরকম অজাত পুষ্প বালিকাকে পূজা করা হয়। স্বামী বিবেকানন্দ 1901 সালে এই কুমারী পূজা প্রচলন করেছিলেন। যদিও শাস্ত্রে এর আগেও কিন্তু কুমারী পূজার প্রচলন ছিল, এখনও আছে। তো রামকৃষ্ণ মিশনের যেটা আমরা একটা আন্দোলন করছি, সেটা হচ্ছে এই যে মেয়েদেরকে সম্মান জানান। আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের কাছে অনুরোধ করব, এই জিনিসটা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে দেন, যে মেয়েদেরকে সম্মান করতে হবে, মেয়েদেরকে পূজা করতে হবে। সবাইকে সব অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুর্গাপূজায় কুমারী পূজা একটি দুর্গাপূজার একটি অংশ। এই দুর্গাপূজার এই কুমারী পূজা নারায়ণগঞ্জ মিশনে ধারাবাহিকতা হচ্ছে এবং প্রায় 11টায় কুমারী পূজা আমরা দুর্গাপূজার একটি পার্ট। তবে স্বামী বিবেকানন্দ 1901 সালে প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল বেলুড় মঠে। এই বেলুড় মঠে তিনি 9 জন কুমারীকে নিয়ে কুমারী পূজা করেছিলেন। এই ধারাবাহিকতা আজকে আমাদের প্রত্যেকটা মন্দিরে, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এর বাইরেও কুমারী পূজা অনুষ্ঠিত করে থাকে। নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম 1909 সালে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। কুমারী পূজা, দুর্গা পূজা, অন্যান্য পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। দুর্গা পূজা, কালী পূজা, অন্যান্য পূজা এখানে অনুষ্ঠিত হয়। আমি এবং আমরা এই পূজার মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করি। আমরা শান্তি, আমার দৃঢ় বিশ্বাস, আমরা এই দেশের সবাই মিলে আমরা এই দেশ গড়ব এবং ভালো থাকবো। অসাম্প্রদায়িক চেতনের দেশ আরেকটি রোল মডেল সারা ওয়ার্ল্ডের, আমার ধারণা। সবাইকে ধন্যবাদ।